नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटी रेसिपि बानाबो रुई माछ दिए सर्षे बाटा दिए शुकनो चड़चड़ी। এই যে 2 পিস মাছ নিয়েছি, তারপর 2 চামচ সাদা আর কালো সরষে দুটা মিক্স করে তার মধ্যে 2টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা, এগুলো আমি পেস্ট করে নেব। সরষে আর কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নেব। তারপর ভেন্ডি দিয়ে আমি মাছটা শুকনো শুকনো চচ্চড়ি বানাবো, দেখবেন। এবার আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রথমে আমি মাছগুলি ভেজে নিচ্ছি অল্প মিডিয়াম ভাজবো, মাছগুলি বেশি ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে। মাছটি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে অল্প কালো জিরা ফোড়ন, 2টি গোটা কাঁচা লঙ্কা ফোড়ন, এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার ভালো করে কষিয়ে নেব এগুলো। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। দেওয়ার পর আমি 2 মিনিট এটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেন্ডি, ওগুলো আরও 5 মিনিট ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে এটি কভার করে আরও 5 মিনিট রেখে দেব। খুব সুন্দর সেদ্ধ হবে। আর ভিন্ডিগুলি আমি পিস করিনি, গোটা গোটাই আছে, পিস করলে ভালো হবে না। হয়ে গেছে। এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। ভিন্ডিগুলি সিদ্ধ হয়ে গেছে ভালো করে, তরকারি হয়ে গেছে পুরো। এখন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লাস্টে একদম। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর হবে। ভিন্ডিটা যদি আমি মধ্যে কেটে নিই তাহলে ভালো হবে না তরকারি, এর জন্য গোটা ভিন্ডি রেখেছি আমি, তো তরকারি খুব সুন্দর হবে। আপনারা এরকম ভিন্ডি দিয়ে বা অনেকে বলেন ঢেঁড়স দিয়ে আর রুই মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখবেন। অল্প শুকনো শুকনো এরকম বানিয়ে দেখবেন, খুবই সুন্দর, খুবই ভালো রেসিপিটি, খুবই সুন্দর। এই রেসিপিটি আমার মা রান্না করতেন এরকমভাবে। আর ঢেঁড়স যদি কেটে দেওয়া হয় তাহলে সুন্দর হবে না, ঢেঁড়সটি একদম যেন গোটা গোটা থাকে, তাহলে খুব সুন্দর হবে। এরকম করে আপনারা রান্না করে দেখবেন, খুবই সুন্দর একটি রেসিপি। আর আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ।